আমাদের তিনটে দলের তিনজন নেতা এমপির দাঁড়াইবে আর কি, তার এলাকায় কি করবেন হবে এগুলি নিয়ে আলোচনা আসছে। সেই সাথে নবীন মরণ আছে, কিন্তু আমার ছোট ছোট ভাই বোনদেরকে তো আমার গ্রহণ ঠিক মতো হইল না, অনুষ্ঠানটা আরো সুন্দরভাবে গ্রহণ করা উচিত ছিল আমি মনে করি। তারপরে সুন্দর হয়েছে, সব মিলে অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে। উপস্থিত আছেন আমার সামনে আমার প্রাণপ্রিয় নাম আসলে নেতাকে বলিনি, আপনারা সকলেই ছিলেন, জামাতের আমির এডিএম আজম সাহেব উপস্থিত আছেন। উপস্থিত আছেন জাতীয় নাগরিক কমিটির সম্মানিত সদস্য সচিব আক্তার ভাই, আর আমাকে তো চেনেন তাদের ভরসা, আমার উপর সম্পূর্ণ ভরসা রাখতে পারেন আপনারা। আসলে আমি আজকে খুবই উপভোগ করছি, ঈদের শেষে আজকে তো লাস্ট ঈদ, 3 দিন ঈদের লাস্ট ঈদ, আপনাদের সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। বক্তব্য কিছুই নাই, বক্তব্য তো আক্তার দিয়ে ফেলেছে, আমার আজম ভাইও দিয়ে ফেলেছে, আর কোনো বাকি হয় নাই। একটা বক্তব্য তো সব সমাধান হয়ে যাবে, একটা। আপনাদের সকালে চেনেন আমার পরিবারকে ভরসা পরিবার, আলাস রহিমউদ্দিন ভরসা, করিমউদ্দিন ভরসা, এই ভরসারাই সারা দমে এলাকা উন্নয়ন করছে, এটাকে অস্বীকার করতে পারবেন? উন্নয়নের গল্প কি করি, এর মুক্তরা এমপি বানার কত প্রকার উন্নয়ন আছে পার করি না ইনশাআল্লাহ। ওই যে জাগবে তিস্তা বাসাই, ওইখানে জাগতে হবে। কোনটা এমন একটা প্রকল্প, লক্ষ লক্ষ কোটি টাকা প্রকল্প, ওই প্রকল্প যদি আমরা করতে পারি, আমার নেতা আমাকে এত ভাব করছে, আমি করেই দিয়েছি। বিএনপি যদি ক্ষমতায় যায় এই প্রকল্পে 100% আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এই প্রকল্প বাস্তবায়নের কি কি হবে এটা তো জানার দরকার, তাই প্রকল্প বললে তো হয় না, প্রকল্পে অনেক কথা আছে, অনেক কথা আছে। আমরা খেটে খাওয়া গরিব দুঃখী এলাকার লোক, আমরা শ্রমিক, আমরা পেশাজীবী, আমরা কৃষক। এই এলাকাটা কিন্তু কৃষক শ্রমিকের এলাকা। এই তিস্তা প্রজেক্টে বাস্তবায়িত হয়, সর্বপ্রথম কৃষকদের ভাগ্যের উন্নয়ন ঘটবে। তারা যে সমস্ত পণ্য উৎপাদন করে, বাদাম থেকে সরিষা, বাদাম, ভুট্টা, আলু, অনেক রকম কৃষি পণ্য উৎপাদন হয় না, তাদের কিন্তু সঠিক ব্যবহার নাই। যদি এই প্রকল্প তিস্তা প্রকল্প বাস্তবিত হয়, সর্বপ্রথম কৃষি ইন্ডাস্ট্রি গড়ে ওঠা হবে ইনশাআল্লাহ। তাহলে কৃষি ইন্ডাস্ট্রি গড়ে উঠলে কি আমাদের এলাকায় অনেক কৃষক শ্রমিক লেবার কিছু চাকরি সংস্থা হবে না, অনেক শিক্ষিত বেকার লোকদের কর্মসংস্থান সৃষ্টি হবে না। এই তিস্তা প্রকল্পে বাস্তবায়িত হয়, পানি থেকে বিদ্যুৎ উৎপাদিত হবে, বিদ্যুৎ যে বুদ্ধিতে হাহাকার, এখন হাহাকার, সেই বিদ্যুৎ উৎপাদিত হবে। সেই বিদ্যুৎ যদি উৎপাদিত হয়, এটা অনেক বেকার শিক্ষিত ছেলেপেলের কর্মসংস্থান সৃষ্টি হবে না। এই তিস্তা প্রকল্পে বাস্তবায়িত হয়, এই শহর, এই তিস্তাতে এই কাউনিয়া থাকবেন নয়, স্যাটেলাইট শহর হবে, স্যাটেলাইট শহর। আপনারা দেখে দেখবেন শহীদবাগ, বালাপাড়া, মধুপুর, এই যে তিস্তার উপর দিকে গেছে, এগুলো স্যাটেলাইট শহর হবে। আমরা শহর, অনেক লোকের কি কর্মসংস্থান সৃষ্টি হবে না? আমাদের এলাকার তো লোকগুলো কর্মসংস্থান সৃষ্টি হবে। এর হাজারো, ওই যে আক্তার বলছে রেলের সঙ্গে অটোমেটিক, আপনারা দেখেন নাই যে যমুনা সেতু ব্রিজ হয়েছে, রেল সুন্দরভাবে সুন্দর হয় নাই। এই তিস্তা প্রকল্পে বাস্তবায়িত হয়, রেল অটোমেটিকলি প্রশস্ত হয়ে যায়। এই তিস্তা মহাপ্রকল্পে বাস্তবায়িত হয়, ওই যে আমাদের যে কাউনিয়া বাস স্টেশন দেখেন নাই, এটা হাব হবে, হাব মানে সেন্টার, সেন্টার। এখানে অনেক আবাসিক হোটেল তৈরি হবে, এখানে অনেক অফিস আদালত তৈরি হবে। এক জেলার লোক আরেক জেলা আসবে, এক জেলার লোক আরেক জেলা আসলে অনেক ব্যবসা বাণিজ্য প্রসার ঘটবে না, অনেক ব্যবসাতে উন্নতি ঘটবে না, অনেক লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে না। এই তিস্তা মহাপ্রকল্পে বাস্তবায়িত হয়, ওই দিন ডক্টর মিজান সাহেব বললো যে আমার 2 লেন রাস্তা, এটা অটোমেটিক 4 লেন হয়ে যাবে, কারণ এই প্রকল্প বাস্তবায়িত হলে কিন্তু 4 লেনে রূপান্তরিত হবে।
আমরা সেই প্রকল্প বাস্তবায়ন করার জন্য জাগো ভাই তিস্তা বাজায় আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জাগো ভাই তিস্তা বাজায় প্রকল্প আমাদের অনুমোদন করতে হবে ভাইরা আমার। তাই আমি আপনাদেরকে বলতে চাই এই যে একটা প্রকল্প কিন্তু সব হয়ে গেল, একটা ঠিক আছে না, সব কিন্তু হয়ে গেল, ওটাকে বাকি থাকি অনেক, এখন অনেক কিছু বাকি আছে। এই যে আমরা ওই আজম বললো আমরা বিভিন্ন এলাকায় ঘুরি, বিভিন্ন এলাকায় যায়, আক্তর বিভিন্ন এলাকায় যায়, উন্নয়ন উন্নয়ন বলে। আরে উন্নয়ন তো উন্নয়ন হয় নাই, উন্নয়ন হয়েছে কিছু লোকের, কিছু লোকের দেখবেন পেট বড় বড় হয়েছে, দেখবেন ওই চকচক হয়েছে 16 চর্বি হয়েছে, 17 বছরে তারা যে খান খাইছে, তোমরা উন্নয়ন তো তোমার ভাগ্যের পরিবর্তন ঘটছে। দেখেন না আমাদের সাবেক মন্ত্রী কি বলে, আমাদের ইউনিয়নের আমাদের বেলে উপজেলার বেলে মহিলাদের লিপস্টিক লাগি বেলায় কি কয় কি, এই হলো অবস্থা আমাদের। তো ওই সমস্ত রকম উন্নয়ন হয়েছে। আমি এবারও আপনাদেরকে বলতে চাই, আপনারা যে এমচারা ডাকে যাওয়া যে আপনারা একটা ঐক্য সৃষ্টি করলেন, এইখানে কিন্তু আপনাদের সিদ্ধান্ত নেওয়ার একটা সময় আসছে বাইরে। কারণ আমি ইমদাদের ভরসা, আপনারা আমার সঙ্গে যাচাই বাছাই করেন আমি লোক কি, আমার মধ্যে কোনো সততা আছে কিনা, আমি কোনো দুর্নীতির সাথে জড়িত কিনা, আমি কোনো চান্দা খাই না, আমি সুপারিশ করে কোনো টাকা নেই কিনে যাচাই করো ভাইরা আমার। মোর বাপ তো অনেক কিছু শিখে গেছি, কারণ মোর বাপ সারা জীবন সারা কাজ কাউন নিয়ে পীর কাছে মানুষের জন্য অকাহ করে কিছু বিলীন করছে। আমার চাওয়ার কিছু নয়, আমি কি চাই ভাই, আল্লাহ দেয় গাড়ি চুরি রঙে গাড়ির দরকার আছে, আল্লাহ মোর বাপ যে বাড়ি ঘর ছুঁয়ে গেছে, এই হারাকাতে বাড়ি আছে, আমার রংপুর বাড়ি আছে, ঢাকা কি বাড়ি লাগবে, লাগবে না। আল্লাহ তাআলা যা দিয়েছে আল্লাহকে লাখো কোটি শুকরিয়া। এখন একটা খালি অভাব আছে ভাই, সেই অভাবটা হইল কাউনিয়া পীরগাছা মানুষের কিছু ভাগ্যের পরিবর্তন ঘটাইতে চাই, এলাকার উন্নয়ন ঘটাতে চাই, ব্যবসার প্রসার ঘটাতে চাই। ইনশাআল্লাহ ভাই আমার এইটাই চাওয়া। কারণ আমি এখানে দেখেছি অনেক অসহায় লোক বিদেশ যাওয়ার চাই, বিদেশ যায় ওই 2 লাখ টাকা বিদেশ, 10 লাখ 12 লাখ টাকা দালালে খপ করে পড়িয়ে হয় না, 10-12 লাখ টাকা বিদেশ যা চাকরি করবেন চায়। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার পক্ষ থেকে একটা ফাউন্ডেশন হবে, নাম দিয়েছে ভরসা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের মাধ্যমে যে সমস্ত ভাই বোনেরা বিদেশে চাকরি করতে চান আমার সঙ্গে যোগাযোগ, এই ফাউন্ডেশনের মাধ্যমে 2-2.5 লাখ 1-1.5 লাখ 2 লাখ টাকার মধ্যে ইনশাআল্লাহ বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে। আপনারা এই ফাউন্ডেশনের মাধ্যমে অনেক শিল্প উদ্যোক্তা আপনারা আমাদের কাছে ফাউন্ডেশনের মধ্যে সহজে দিতে পারবেন। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই ফাউন্ডেশনের মাধ্যমে কুটির শিল্পের বিকাশ ঘটানো হবে। আমরা আপনাদেরকে বলতে চাই, এই ফাউন্ডেশনের মাধ্যমে অনেক পরিবর্তন ঘটানো যাবে। আমাদের ভাইরা, ছোট ছোট ভাইরা আজকে যে অনুষ্ঠান আয়োজন করেছে চমৎকার লাগছে। কারণ আমি শুনেছি 2007 সালে প্রতিষ্ঠিত হয়েছে, আমার বাবাকেও সংবর্ধনা দিল, আমি সেই বাবার সন্তান, আমাকে আজকে গর্ব লাগতেছে, ওরা আমাকেও আজকে 2025 সালে সংবর্ধনা দেব, আনন্দের সংবাদটা। আমি ভাই বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, এই সংগঠন থাকবে, আপনারা সব সময় দল মত নির্বিশেষে আপনাদের কি সমস্যা, এলাকার কি সমস্যা, এলাকার ভালো মন্দ কি আছে আপনারা আমাদের শেয়ার করেন, আমার সাথে শেয়ার করেন, আক্তারের সাথে শেয়ার করেন, এটিএম আজমের সাথে শেয়ার করেন। আমরা ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সমস্যার সমাধান করতে চাই ভাইরা। আমরা সমস্যার সমাধান করার জন্য দাঁড়াইছি, আমরা তো ওই ঘুষ খাওয়ার জন্য দাঁড়াই না। কারণ আমার পরিচয় সোজা হিসাব, কারণ আমরা দিতে শিখছি, শুধু আপনাদের কাছে একটা ভোট চাই। আমি ভোটের ক্যাম্পেইন করি ফেলাইলাম, একদম অনেক কিছু এসছে ভাই, ভোটের ক্যাম্পেইন করি ফেলানো। আপনারা একটা বার আমাকে সুযোগ দেন, ইনশাল্লাহ এই কাউনিয়া উপজেলার ভাগ্যের পরিবর্তন ঘটবে। আগামীতে ইনশাল্লাহ এই উপজেলাকে আমরা একটা মডেল হিসেবে দেখতে চাই, এই আশাবাদ দেখতে পাই। ভাই তোর বাড়ি কোথায়? ওই হারাগাছের নাজির দহর চরাঞ্চল, তখন কলিজাটা আঘাত লেগে যায়। অতএব আজকে যারা তাদেরকে আমি মনের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, কাউনিয়াবাসী, পীরগাছা, রংপুরের পক্ষ থেকে
আমি বুক ভরা অভিনন্দন এবং দোয়া করি। আজকে ঐক্য, আজকের সম্প্রীতি, আজকের উন্নয়ন আসলে এই ভাব ছাড়া হবে না। কেন হবে না? রাজনৈতিক মঞ্চে গেলে আমাদের কথার ভুল ধরি, আমি এ করব সে করব। গত 3টি টার্মে উন্নয়নের নামে আমাদেরকে শোষণ করা হয়েছে, আমাদেরকে বৈষম্যের জাতা করে নিষ্পেষণ করে আমাদের রংপুর, কাউনিয়া, পীরগাছাবাসীকে মফিজের এলাকার লোক মনে করেছে। অতএব 36 জুলাইয়ের আন্দোলনে যারা শাহাদত বরণ করেছে, 36 জুলাইয়ের আন্দোলনে যারা বঙ্গুত্ব বরণ করছে, শহীদদের জন্য আত্মার মাগফিরাত কামনা করছি। যারা বঙ্গুত্ব বরণ করে এখনো কয়েকজন লোক, কয়েকজন ইয়ং খেটে খাওয়া মানুষ, শ্রমিক এখনো শরীরে এই ফ্যাসিস্ট সরকারের লেলিয়ে দেওয়া গুন্ডা বাহিনীরা গুলি করে হত্যার প্রচেষ্টা চালিয়েছিল। আল্লাহর ইচ্ছায় তারা বেঁচে আছে, এখনো চিকিৎসাধীন। আজকেও দেখতে পেলাম ইমদাদুল হক বর্ষার ভাই ওখানে আসলো, একজনের পিঠে এবং নাভিতে এখনো গুলির চিহ্ন আছে। অতএব জাতিকে উদ্ধার করার জন্য এই শাহাদাতের ঘটনা, এই পঙ্গুত্ব, এই গুলি খাওয়া মানেই হচ্ছে বাংলাদেশটাকে ঐক্যের ডাক দেওয়া। এই অবস্থান সৃষ্টি মানে ফ্যাসিস্টদের কবর দেওয়া। আর এই আত্মহুতি দেওয়া মানে হচ্ছে কাউনিয়া, পীরগাছার সামনের নির্বাচনে জনগণ যাকেই চয়েস করবে, আল্লাহর হুকুমে আমি অনুরোধ করব, ইমদাদুল হক বাদশা যদি এমপি হন, আমার সেনেস্পট আক্তার যদি এমপি হন, আমার দাবি থাকবে কাউনিয়ার মানুষের আত্মনাদের কথা এমপি হয়ে ভুলে যাওয়া যাবে না। আর যদি আমি এমপি হই, কথা দিচ্ছি ভুলে যাব না। কথা দিচ্ছি আমি রিস্কাওয়ালা থেকে শুরু করে বাদাম উৎপন্নকারী এবং চর অঞ্চলের এবং এই এলাকার মাটি মানুষের সাথে মিশতে গিয়ে দেখেছি, এখনো দেখছি ব্রেন্ডের বাজারে ব্রেনালা লোক আছে, শাহাদাতের ঘটনা ঘটেছে, কিন্তু রাস্তা পাকা হয় নাই। আমি দেখেছি এই বুড়িরহাট চরের পর আর একটি চর আছে, কি কষ্ট, হায় হায় আল্লাহ। ওখানকার কোন মানুষ উন্নয়নের কোন নমুনা দেখে নাই। অতএব সামনে আল্লাহ যাকেই কবুল করবে, ঐক্যমতের ভিত্তিতে কাউনিয়া, পীরগাছার উন্নয়নে আমরা কেউ পিছপা থাকবো না, থাকবো না ইনশাআল্লাহ। 3 নম্বর যে কথাটি বলতে চাই, আমার মনের অভিপ্রায়, এটা না বললেই তো আসলে তৃপ্তি পাবো না। 1 নম্বর অভিপ্রায়, কিছুক্ষণ আগে বললাম উন্নয়নের সাথে ঐক্যমত থাকবো। 2 নম্বর, যারা আমসার সদস্য হলেন, যারা ইতিপূর্বে আমসাতে ছিলেন এবং যারা বর্তমান আছেন, আমি মনে করি এনাদের প্রতি আমার একটি পরামর্শ কি, আপনারা অনেকগুলো ভালো কাজ করছেন শুনলাম, আর একটা কাজ করতে হবে। পৃথিবীকে এগিয়ে নেওয়ার জন্য সবার আগে জ্ঞানের জগতে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। এই দায়িত্ব পালনের জন্য সিডিপি আপনাদের হইল UMSA, ইউনিভার্সিটি মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, আর আমার হইল সিডিপি, অর্থাৎ ক্যারিয়ার ডিজাইনিং সেন্টার। এই কাউনিয়া উপজেলায় আমরা যারা আছি, আমাদের সন্তানদের যোগ্যতার নিরিখে ক্লাস 5 এর পর থেকে
আপনারা তালিকা করে করে সিডিপি অর্থাৎ জনগণের কল্যাণ জন্য ভবিষ্যৎ কাউনিয়ার উজ্জ্বল নক্ষত্র বানানোর জন্য একটি পাওয়ারফুল সূর্যের মতো উত্তপ্ত মানুষ করার জন্য আগামী দিনের নেতৃত্ব তৈরির জন্য আপনারা ক্লাস 5 এর পরে আপনারা সন্তানদের তালিকা তৈরি করেন। তার কারণ আমরা মেডিকেলের ছাত্র পাচ্ছি, ইউনিভার্সিটির ছাত্র পাচ্ছি, এই কাউনিয়া থেকে সেনা প্রধান তৈরি করতে হবে। এই জন্য ক্যান পাবলিকের ছাত্র তৈরি করতে হবে। কি বলেন? সেনা প্রধান হবে কাউনিয়ায়, আইজিপি হবে কাউনিয়ায়, স্বাস্থ্য বিভাগের প্রধান কর্মকর্তা হবে কাউনিয়ায়, প্রকৌশলীদের প্রধান কর্মকর্তা হবে কাউনিয়ায়। যারা ভর্তি হয়েছে তারা এক ধাপ এগিয়ে যাচ্ছে, কিন্তু ছোটদের জন্য সামনে ঘাটতি আছে, ঘাটতি পূরণের জন্য সিডিপি ক্যারিয়ার সেন্টার, ডিজাইনিং সেন্টার। ডিজাইন মানে কি? কোন সন্তান কোন সেক্টরে যাবে এই তালিকাটা করে আপনার সেভাবে নার্সিং করবেন। আমি এটিএম আজম খান বেঁচে থাকলে এমপি হই আর না হই আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, যারা গার্জিয়ান রয়েছে, ছাত্রদের সংগঠন এটা, সব দলের সংগঠন এটা। এজন্য আমি অনুরোধ করতে চাই সকল স্তরের ছাত্র জনতাকে এই ধরনের উদ্যোগের সাথে ঐক্যমত পোষণ করতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন ইত্তেহাদুল কুওয়া, ঐক্যই হচ্ছে শক্তি, ঐক্যই হচ্ছে উন্নয়ন, ঐক্য হচ্ছে ভারসাম্য, ঐক্য হচ্ছে সন্ত্রাসকে কবর দেওয়া, ঐক্য হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি রচনা করা, ঐক্য হচ্ছে জনগণের প্রত্যাশা পূরণ করা। আসুন কাউনিয়াকে করতে, পীরগাছাকে করতে, রংপুরকে করতে, সারা বাংলাদেশকে করতে ঐক্যমত, সৌন্দর্য, ভালোবাসা, সব নেতৃত্ব এবং বৈষম্যকে উৎখাত করার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার জন্য দোয়া আছে। ঈদ মুবারক। বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই সব বীর সেনানী শহীদদের, যাদের জীবনের বিনিময়ে দীর্ঘ 16 বছর পরে ফ্যাসিস্ট পতনের মহেন্দ্রক্ষণ উপস্থিত হয়েছিল। সেই সব শহীদ, সেই সব আহত, যারা আমাদের কাউনিয়ার মাটিতে জন্মগ্রহণ করেছিলেন, তারা আজ আমাদের কাছে নেই। সেই সব শহীদদের আত্মার মাগফিরাত কামনার মধ্য দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমসাতে আসা আমার কোনো রাজনৈতিক পরিচয় থেকে এখানে আসা নয়। আমি আমসার একজন গর্বিত সদস্য, সেই হিসাবেই আজকে আমার এখানে আসা। আমি আজকে অত্যন্ত আনন্দিত। আজকে যেসব নবীনরা এখানে সংবর্ধিত হয়েছেন, শুভেচ্ছা প্রাপ্ত হয়েছেন, আজ থেকে ঠিক 8 বছর আগে আমসার আরেকটা অনুষ্ঠানে আমিও এমন নবীন হিসেবে এখানে উপস্থিত হয়েছিলাম। আমি বিশ্বাস করি ইউনিভার্সিটি অ্যান্ড মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আমসা যে লক্ষ্য নিয়ে কাজ করছে, তাতে করে একজন দুইজন নয়, এই নবীনরা শত শত সংখ্যায় সামনের দিনে আমাদের সম্মানিত যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো তারা স্থান অধিকার করতে পারবে। সম্মানিত উপস্থিতি, আমি কোনো নির্বাচনী প্রতিশ্রুতি ব্যক্ত করতে এখানে আসিনি। আমি আমার সারা জীবনের সাধনার কথা বলতে এখানে এসেছি।
বুঝতে শেখার পর থেকে অন্যায়, নির্যাতন, অবিচার, জুলুমের বিরুদ্ধে কথা বলেছি। ফেসিবাদী আমলে দীর্ঘ সময় কারাগারে অতিবাহিত করতে হয়েছে, কিন্তু স্বপ্ন ছিল এমন একদিন আসবে যেই দিন পেশি শক্তির রাজনীতি, জুলুমবাজের রাজনীতি, অত্যাচার নির্যাতনের রাজনীতির বাইরে গিয়ে এমন সম্প্রীতি এবং ঐক্যের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। আজকে এখানে যে সম্প্রীতির সুবাতাস বইছে, এটা সম্ভবপর হয়েছে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে। আজকে আমরা এখানে কাউনিয়ার অধিবাসে একত্রিত হয়েছি। আমাদের অপ্রাপ্তির অসংখ্য জায়গা রয়েছে, শুধু কাউনিয়া উপজেলা নয়, গোটা উত্তরবঙ্গ যেভাবে ওই উন্নয়ন বৈষম্যের শিকার হয়ে আসছে, এই প্রত্যেকটা বিষয়ে আমাদের দীর্ঘ সময়ের আক্ষেপ, হতাশার জায়গা রয়েছে। আমরা আমাদের হতাশার জায়গাগুলোকে পূরণ করে আশায় পর্যবেসিত করতে পারি নাই। ঢাকা থেকে রংপুরে আসা যাওয়ার পর রেলপথে আসতে গেলে সিরাজগঞ্জ থেকে এত দূর ঘুরে বগুড়া হয়ে তারপরে আমাদের আসতে হয়। যদি বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত অল্প একটু জায়গা টানা রেল লাইন থাকতো, আমাদের রংপুর অঞ্চলের মানুষের ঢাকা থেকে রংপুরে আসতে অন্তত আরো 4 ঘন্টা সময় কম লাগতো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের উত্তর অঞ্চলের মানুষের ঈদের সময় ট্রেনের ছাদে করে তাদের আসতে হয়, কষ্ট করে আসতে হয়। আমাদের জন্য স্পেশাল ট্রেনও থাকে না। আমাদের যাত্রাপথটা সহজ হবে, অল্প সময়ের মধ্যে আমরা আসতে পারবো, সেটাও কখনো বাস্তবায়ন করা হয় না। এটা আমাদের স্বপ্ন, আমাদের প্রতিজ্ঞা। দল মত নির্বিশেষে, মত পার্থক্য ভুলে রংপুরের মানুষেরা যাতে সহজে ঢাকা থেকে রংপুর যাতায়াত করতে পারে, সড়ক পথ, রেলপথের যে সংস্কার প্রয়োজন, সেই সংস্কারের জন্য আমাদের সকলকে, এনসিপি, বিএনপি, জামাত সকলকে একই সুরে কথা বলতে হবে। আমরা এই জায়গায় কোনো মত পার্থক্য, দ্বিধা বিভক্তি আমরা করতে চাই না। প্রত্যেকটা দলের আলাদা আদর্শ রয়েছে, আলাদা মতবাদ রয়েছে। আমরা সেটা পরিশীলিত উপায় সুচারুরূপে আমরা সেটা সম্পূর্ণ করব, কিন্তু উত্তরাঞ্চলের স্বার্থ, কাউনিয়ার স্বার্থের ব্যাপারে আমরা কখনো মত পার্থক্যকে প্রাধান্য দেব না। বন্ধুগণ আমার, আমাদের পাশেই তিস্তা নদী। পৃথিবীতে যতগুলো সভ্যতা গড়ে উঠেছে, প্রত্যেকটা সভ্যতাই গড়ে উঠেছে নদীকে কেন্দ্র করে, নদীর পাড়ে। নদী হচ্ছে সৌভাগ্যের প্রতীক। যে অঞ্চলগুলোতে নদী নেই, যে অঞ্চলগুলোতে মরুভূমিতে পরিপূর্ণ, সেই অঞ্চলের মানুষেরা বোঝে যে নদী কতটুকু সৌভাগ্যের প্রতীক হতে পারে। যে নদী আমাদের সৌভাগ্যের প্রতীক হওয়ার কথা, সেই নদী আমাদের জন্য প্রত্যেকটা বছর দুঃখ, দুর্দশা, বেদনা নিয়ে আসে। যদি তিস্তা নদীকে শাসন করা হতো, বাঁধ থাকতো, নদীর গভীরতা থাকতো, পানির প্রবাহটা সঠিকভাবে হতো, তিস্তা নদীকে কেন্দ্র করে শিল্পাঞ্চল গড়ে উঠত, তাহলে এই নদী যেটা আমাদের জন্য এখন অভিশাপ, সেই একই নদী আমাদের জন্য কয়েক গুণ সৌভাগ্য, আমাদের জন্য কয়েক গুণ সৌভাগ্যের প্রতীক হিসেবে সেটা ফিরে আসবে। সম্প্রতি আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। সরকার একটা উদ্যোগ গ্রহণ করেছে, আমরা আশাবাদী। আমরা দলমতের পার্থক্য চাই না, আমরা আমাদের তিস্তা সমস্যার সমাধান চাই। দীর্ঘ সময় ধরে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সময় একটা কথা খুব বারবার ভাবতাম। আপনি কুমিল্লার কথা দেখেন,
এক কুমিল্লার দেবিদার থেকে একটা উপজেলা থেকে প্রতি বছর বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলোতে যে পরিমাণে শিক্ষার্থী ভর্তি হয় তার 10% শিক্ষার্থীও আমাদের কাউনিয়া, আমাদের পীরগাছা থেকে ভর্তি হতে পারে না। আমরা যাই বলে না কেন, শিক্ষা হচ্ছে উন্নতির প্রথমতম সোপান। আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মকে শিক্ষিত করে তুলতে না পারি, আমরা যদি ব্যর্থ হই, এলাকাবাসী হিসেবে যুগের পর যুগ আমাদেরকে বঞ্চিত থাকতে হবে। আমরা কি চাই আমরা বঞ্চিত থাকবো? ঠিক সেই কারণে আমরা স্বপ্ন দেখি বিশ্ববিদ্যালয়ে ভর্তির উপযোগী করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে হবে। একই সাথে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সামর্থ্য দেন, তাহলে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির উপযোগী করতে শিক্ষার্থীদের যে ধরনের পরামর্শ ভিত্তিক সাহায্যগুলোর প্রয়োজন পড়ে থাকে, বর্তমানে সব শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন, তাদেরকে এলাকায় নিয়ে এসে যারা ভর্তিচ্ছু আছেন তেমন শিক্ষার্থীদের সঙ্গে আমরা একটা মিথস্ক্রিয়ার আয়োজন করতে পারি। এটা দীর্ঘ সময় ব্যাপী আমাদের এলাকার শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলগুলোতে নিয়ে যাবে, এবং আমাদের যত পরিমাণে শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়, মেডিকেলে যাবে, পড়ালেখা করবে, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হবে, পিএইচডি ডিগ্রি হোল্ডার হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, উকিল হবে, ঠিক তত পরিমাণে আমরা এলাকার মানুষেরা উপকৃত হতে থাকবো। কাউনিয়া অঞ্চল স্বাস্থ্য সেবার দিক থেকে অনেক পিছিয়ে আছে। আমাদের চরাঞ্চলের এমন কিছু জায়গা আছে সেখানে যদি কেউ অসুস্থ হয়ে পড়েন, ভালো করে একটা গাড়িতে করে তাকে মেডিকেলে নিয়ে আসা যাবে এমন ধরনের পরিবেশ পরিস্থিতি ওই রাস্তাগুলোতে নাই। আমাদের প্রত্যাশা থাকবে আমরা যতটুকু সুযোগ পাই প্রত্যেকের জায়গা থেকে, শুধুমাত্র এই বজ্রপুষ্ট মানুষেরা নয়, আমরা সবাই কাউনিয়ার মানুষ, আমরা সবাই কিভাবে কাউনিয়ার এই সমস্যাগুলোর সমাধান করা যায় এই জন্য আমরা সবাই একসাথে কাজ করব। এবং একই সাথে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সে অবকাঠামো উন্নয়ন যেন নিছক এক বিল্ডিং কে, নিছক এক রাস্তায় পরিণত না হয়ে আমাদের এলাকার সার্বিক উন্নয়নে, মনস্তত্ত্বের উন্নয়নে সার্বিক ভূমিকা রাখতে পারে তেমন ধরনের ব্যবস্থা সামাজিক সংগঠনগুলোকে নিতে হবে, রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। মসজিদ, মাদ্রাসা, মন্দির ভিত্তিক আমাদের সকলের মধ্যে ঐক্য এবং দৃঢ়তা, একই সাথে সামাজিক বন্ধনকে অটুট করবার মতো পদক্ষেপ আমাদেরকে গ্রহণ করতে হবে। দীর্ঘ সময় ধরে আমরা স্বপ্ন দেখি যে নতুন বাংলাদেশে আমরা স্বপ্ন দেখি, সেই নতুন বাংলাদেশের সব থেকে কার্যকর ভূমিকা পালন করতে পারে, সব থেকে উত্তমে ভূমিকা পালন করতে পারে দেশের তরুণ সমাজ। বর্তমান বাংলাদেশের জনসংখ্যার অধিকাংশই তরুণ, তার থেকে কাউনিয়া পৃথক কোনো ব্যবস্থা নয়। আমরা কাউনিয়ার তারুণ্যকে এমন ভাবে ঢেলে সাজাতে চাই, তারা মাদকাসক্তি নয়, তারা কোনরূপ অপকর্মের সঙ্গে যুক্ত থাকা নয়, কোনরূপ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থেকে নয়, বরং ইতিবাচক কাজের সঙ্গে যুক্ত থেকে তারা কাউনিয়ার মাটি এবং মানুষের জন্য তারা কাজ করে। একই সাথে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের সকলের বক্তব্য বাংলাদেশ আগে যেভাবে মারামারি, কাটাকাটি, হানাহানি, রাজনীতির মধ্য দিয়ে পর্যবেসিত হয়েছিল তেমন করে না। যে 2000 মানুষ
জুলাই অভ্যুত্থানে শহীদ হলেন, হাজার হাজার মানুষ আহত হলেন, লাখে লাখে মানুষ জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করলেন। তাদের স্বপ্নের অঙ্গীকার এবং শপথ, নতুন যে বাংলাদেশ, যে বাংলাদেশ হবে জনতা, যে বাংলাদেশ হবে স্বচ্ছতা, যে বাংলাদেশ হবে জবাবদিহিতা, ঠিক তেমন এক স্বচ্ছতা এবং জবাবদিহিতার বাংলাদেশ আমরা বিনির্মাণ করব। আমরা এমন সিস্টেম দেখতে চাই, কোন একটা রাস্তার ঠিকাদারি প্রতিষ্ঠান, কোন একটা বিল্ডিং এর ঠিকাদারি প্রতিষ্ঠান যে পরিমাণে অর্থ বরাদ্দ পেল, যে পরিমাণে বাজেট দিল, ঠিক আসলেই সেই পরিমাণ অর্থ বাজেট ওই রাস্তা বিল্ডিং এর পিছনে ব্যয় হলো কিনা তার জন্য নাগরিকের পক্ষ থেকে আলাদা করে আমরা হিসেব করব, অডিট করব, প্রত্যেকটা ব্যক্তিকে আমরা জবাবদিহিতার আওতায় নিয়ে আসবো। আমরা যদি এটা করতে সমর্থ হই, তাহলে রাজনীতিতে কোনো ধরনের বেশি শক্তির ব্যবহার থাকবে না। রাজনীতি হবে জনমানুষের, রাজনীতি হবে দায়িত্বের, রাজনীতি হবে দায়বদ্ধতা। যারা জনগণের প্রতি দায়বদ্ধতা অনুভব করে, আমরা তাদের জন্য রাজনীতিকে সহজ করে তুলব। আর যারা জনগণের জন্য প্রতিবন্ধকতা তৈরি করতে চায়, আমরা সকলে সামাজিক আন্দোলন করে তুলব। জনগণের বিরুদ্ধে যে প্রতিবন্ধকতা, তার বিরুদ্ধেই জনগণ। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানে অনেকেই নানা মাধ্যমে যুক্ত হয়েছে। সারা দেশের মানুষেরা অনেকেই এই অনুষ্ঠান অনুসরণ করছেন, ফলো করছেন। অনেক জায়গাতে এই জাতীয় পর্যায়ে কথা বলেছি, আমি আজকে সেই পর্যায়ে কথা বলতে চাই না। আমি বিশ্বাস করি যে সম্প্রীতির সৌহার্দ্যের জায়গা তৈরি হয়েছে। আজকে আমি বয়সী, তরুণ, নবীন, আমি যখন স্টেজে এসেছি, আমার বড় দুই ভাই তারা যেভাবে আমাকে বুকে টেনে নিয়েছেন, এই কারণে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি বিশ্বাস করি সুকান্ত ভট্টাচার্য যেমন করে বলেছিলেন, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। স্থান ছেড়ে দেওয়া নয়, ওই স্থানের জন্য যোগ্য করে তোলার জন্য আমাদের অগ্রজরা আমাদেরকে সবসময় পরামর্শ প্রদান করবে। আমরা সকলে সম্মিলিত হবে আমাদের এলাকা, আমাদের উত্তরাঞ্চলের, আমাদের পাউলিয়ার, আমাদের পীরগাছার, আমাদের রংপুরের আমরা ভাগ উন্নয়নে কাজ করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত আয়োজক এবং বিশেষ করে যারা আজকে নবীন শিক্ষার্থী হিসেবে এখানে উপস্থিত হয়েছেন, বিভিন্ন দলের নেতাকর্মীরা যারা উপস্থিত হয়েছেন, তাদের সকলে আবারও কৃতজ্ঞতা এবং সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ।